তো আই থিঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে। আজ আমরা শিখবো কিজ এর ব্যাপারে। কিজ, হোয়াট ইজ কিজ? ঠিক আছে, এসকিউএল ডেটাবেসের মধ্যে বা কোনো ডেটাবেসের মধ্যে কিজ আর ভেরি এসেনশিয়াল এন্ড সেনসিটিভ থিং, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে অ্যাসাইনমেন্ট 5 বা এরপরে যে অ্যাসাইনমেন্টে ডিসকাস করবো এর মধ্যে কিজ অনেক মানে কিজ নিয়ে পুরো অ্যাসাইনমেন্টটা বেস আছে। ঠিক আছে, তো আগে আমরা ডিসকাস করে নিই, তো আমাদের টাইম ওয়েস্ট হবে। তো হোয়াট ইজ কিজ? ঠিক আছে, যেমনি ফর এক্সাম্পল আমি একটা কেস নিচ্ছি। কিজ মানে কি হবে, একটা তালা খুলবার জন্য পার্টিকুলার একটা চাবি চাই। ঠিক আছে, ওটা কি ওই তালার একটা ইউনিক একটা হয়ে গেল, ওই তালার ওই চাবিটা ইউনিক। ঠিক আছে, কি ওই তালাটা ওই একটা চাবি দিয়ে খুলবে। ঠিক আছে, তো মানে কি লক এন্ড কি যেটা হয়ে গেল, এমনি কি মানে কি হলো, কি মানে হচ্ছে দ্যাট কি বাই ইএস মানে কি হচ্ছে। সো একটা একটা এমন মানে একটা কি বলবো ভেরিয়েবল বা কি বলতে পারি, ভেরিয়েবল বলে একটু বেশি ভালো লাগে, ভেরিয়েবল যেটা কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে লাগালে ওই অ্যাট্রিবিউটের একটা আমাকে স্পেশালিটি একটা কি বলবো একটা ভ্যালু মানে একটা কোনো একটা ডিগনিটি চলে আসে। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিয়ে বুঝাই। একটা আমি টেবিল বানিয়ে নিই, টেবিল ঠিক আছে, এবার কিছু সেট অফ টেবিল হয়ে নিলাম, এর মধ্যে এটা দিলাম যেমনি ইএমপি আইডি, ইএমপি আইডি এটা দিলাম আমি ইএমপি, এটা দিলাম আমি ইএমপি পিএইচ, ইএমপি ইমেজ। ঠিক, এবারে টাইপ অফ কি, কত রকমের কি হয় বেসিক্যালি ডেটাবেস, আমাদের এসকিউএল ডেটাবেসের মধ্যে উই রিড অ্যাবাউট প্রাইমারি কি। ঠিক আছে, ফার্স্ট উই রিড অ্যাবাউট পিআরআই প্রাইমারি কি, ঠিক, দেন ইউনিক কি ইউএনআই কি। ঠিক আছে, তারপরে একটা কি বলবো একটা ক্লাউজেস দ্যাট ইজ নট নাল, নট নাল এটা কি কি এর মধ্যে কাউন্ট হয় না, কিন্তু এর আমি মানেটা বুঝাতে চাই, এটা একটা ইম্পর্টেন্স আছে প্রাইমারি কি আর ইউনিক কি এর মধ্যে, একটা ইম্পর্টেন্স আছে। তারপর কি নট নাল, ঠিক আছে, তারপরে একটা হয়ে গেল তোমার সুপার কি, সুপার কি, তারপরে একটা হয়ে গেল সুপার কি নট নাল প্রাইমারি কি ইউনিক কি, ফরেন কি, ফরেন কি, ফরেন কি, তারপরে হবে রেফারেন্স কি। তো এবারে বেসিক কি এগুলোই হয়। ঠিক আছে, এবারে সবার মানে প্রাইমারি কি মানে ফার্স্ট আমাদের প্রাইমারি কি বুঝে নিই। সো এটা হলো সেট অফ কি। ঠিক আছে, এবারে প্রাইমারি, প্রাইমারি কি মানে কি হয়ে গেল প্রপার্টিজ, আর আমি প্রপার্টিজ আর অ্যাট্রিবিউট বলে ডিসকাস করি। প্রাইমারি কি মানে হয়ে গেল একটা এমন কি, যদি আমি ওই প্রাইমারি কি যদি আমি কোনো একটা টেবল বলে কোনো একটা টেবিলের কলামের মধ্যে আমি প্রাইমারি কি লিখে দিলাম, তো ওই কলামের মধ্যে মানে ওই কি বলবো ওই কলামের মধ্যে কোনো আমার ভ্যালু রিপিট হবে না। ঠিক আছে, নো রিপিটেশন অ্যালাউ। প্রাইমারি কি এক্সাম্পল এনরোলমেন্ট নাম্বার কলেজের, ঠিক আছে, তারপরে রোল নাম্বার, ঠিক আছে, তারপরে হয়ে গেল আর কি হতে পারে এনরোলমেন্ট নাম্বার, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার হয়ে গেল। ঠিক আছে, দ্যাট আর অল প্রাইমারি। ঠিক আছে, মানে প্রাইমারি কি আরেকটা জিনিস আছে, ওটা ইম্পর্টেন্ট, মানে টেবিলের মধ্যে তুমি প্রাইমারি কি কে নাল তুমি ছাড়তে পারো। ঠিক আছে, প্রাইমারি কে তো কি কে তোমাকে ইনসার্ট করতেই হবে। ঠিক আছে, আর একটা টেবিলের মধ্যে একটাই প্রাইমারি কি ইউজ হতে পারে, নট মোর দেন ওয়ান। একটা টেবিলের মধ্যে শুধু একটা প্রাইমারি কি, নট মোর দেন ওয়ান। ঠিক, এটা হলো প্রাইমারি কি ডেফিনেশন। আই রিপিট, প্রাইমারি কি মানে আমি যদি প্রাইমারি কি কোনো একটা কলামের মধ্যে
অ্যাপ্লাই করি, ঠিক আছে, তো ওই কলামের কোনো ভ্যালু রিপিট হবে না, ঠিক আছে। আর প্রাইমারি কি এক্সাম্পল যেমনি রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে, মানে একটা ক্লাসের মধ্যে একটা বাচ্চার একটাই রোল নাম্বার হবে, ঠিক আছে, দুটা শুভাঙ্কর দত্ত হতে পারে কিন্তু দুটা রোল নাম্বার 1 হতে পারে না, রোল নাম্বার চেঞ্জ হবে, ঠিক আছে, এমনি করে এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে, এগুলো সব কি, এগুলো এগুলো হলো প্রাইমারি। তারপরে কি হ্যাঁ, তারপরে যে ইউনিক কি নিজেকে ডিফাইন করছে, ইউনিক মানে কি একটা ইউনিকনেস, ঠিক আছে, প্রাইমারি কি আর ইউনিক কি মোটামুটি সেম আছে কিন্তু মোট ডিফারেন্স এর মধ্যে একটা একটা অনেক বড় ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে, কি প্রাইমারি কি আমার নট নাল হবে, প্রাইমারি কি আমার নট নাল হবে, কিন্তু ইউনিক কি আমার নট কম্পালসারি না কি আমি এটা নট নাল করব, ওটা আমার নিজের ইচ্ছা আছে কি আমি এটা নট নাল করতে পারি না নাও করতে পারি, ঠিক আছে। আর ইউনিক কি একটা টেবিলের মধ্যে মাল্টিপল টাইম রিপিট হতে পারে, ঠিক আছে। মানে কি বোঝাতে চাই, ফর এক্সাম্পল আমি ইএমপি আইডি, এটা তো আমার একদম কম্পালসারি, তো আমাকে ইএমপি আইডি সব কলামের মধ্যে এটা মেনে নাও, এটা আমি করলাম, এটা করলাম প্রাইমারি কি, ঠিক আছে, এটা করলাম প্রাইমারি কি, এটা করলাম আমি ইউনিক কি, এটা করলাম আমি ইউনিক। এবারে কোনো এমপ্লয়ের কাছে হতে পারে ইমেল আইডি নাও হতে পারে, কোনো এমপ্লয়ের কাছে ইমেল আইডি নাও হতে পারে, যদি এমপ্লয় আইডি এখানে লিখলাম E1, এটা লিখলাম E1, এটা হয়ে গেল E2, এটা হলো E2, এটা হলো E3, এটা হলো E3, তারপর হচ্ছে E4, 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 E5, E6, এমনি করে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, এমনি করে যাচ্ছে, ঠিক, ঠিক আছে। এরপরে এগুলো তো আমাকে ভরতেই হবে, কম্পালসারি আছে, টোটালি কম্পালসারি আছে, আমি এখানে আমাকে এই সব রো গুলোর মধ্যে ইএমপি আইডি আমাকে দিতেই হবে, ঠিক আছে। এবারে ইএমপি নেম, এবার নট নাল মানে কি হলো, আমি ওই কলামটাকে মানে ওই কলামটাকে খালি ছাড়তে পারি না, ব্ল্যাঙ্ক ছাড়তে পারি না, তো এটাকে কি করতে পারি, ইএমপি নেমকে আমি এনএন নট নাল করতে পারি। এর মানে কি আমার সবার মধ্যে কিছু না কিছু ভ্যালু রিপিট হবে, রিপিট না মানে মানে কোনো না কোনো ভ্যালু আমাকে ইনসার্ট করতেই হবে। এবার এটা কম্পালসারি না কি ওটা রিপিট হচ্ছে কি ওটা ইউনিক হচ্ছে, এটা কোনো কম্পালসারি না, এটা রিপিটও হতে পারে, যদি ইএফপি ওয়ানেরও নেম যদি রাজ হয়, এটার নেম যদি রাজ হয়, তো এটারও নেম রাজ হতে পারে, কোনো কম্পালসারি না, মানে এটা ইউনিক হবে, কোনো কম্পালসারি না। এর মানে কি নট নালের মধ্যে আমার ভ্যালু রিপিট হতে পারে, নট নালের মধ্যে আমার ভ্যালু রিপিট হতে পারে, কিন্তু কিন্তু আমি ওটা ব্ল্যাঙ্ক ছাড়তে পারি, তো আমাকে ওটা ভরতে হবে, এটা হলো নট নালের মধ্যে। এবার ইউনিক কি মানে কি হয়ে গেল, যদি আমি কোনো কলামের মধ্যে আমি যদি অ্যাট্রিবিউটের মধ্যে ইউনিক কি লাগানো, তাহলে কি হলো, যেমনি ফর এক্সাম্পল E1 এর কাছে একটা ইমেল আইডি আছে, ঠিক আছে, E1 এর কাছে ইমেল আইডি আছে রাজ রাজ 0808@gmail.com, @gmail.com, ঠিক আছে। রাজের কাছে একটা ইমেল আইডি আছে, দ্যাট ইজ রাজ 08@email.com। এবারে হতে পারে EMP2 এর কাছে ইমেল আইডি নাই, তো এখানে আমি কি করবো, নাল বসিয়ে দেবো, ডাবল এখানে আমি নাল বসিয়ে দিলাম, ঠিক। EMP3 এর কাছে ইমেল আইডি আছে, হি হ্যাজ ইমেল আইডি, তো এর যে ইমেল আইডি আছে, তো এর যদি নাম রাজ হয়, এরও যদি নাম রাজ হয়, ঠিক আছে, EMP3 এর যদি নাম রাজ হয়, তো এর ইমেল আইডি আর এর ইমেল আইডি ম্যাচ করবে না, মানে করা উচিত না, এটা কম্পালসারি আছে। মানে কি একবার যে ইমেল আইডিটা আমি লিখে দিয়েছি, একবারে যে ইমেল আইডিটা আমি লিখে দিয়েছি, ওই ইমেল আইডি আমার যেন আবার রিপিট না হয়। তো এখানে আমি রাজের জায়গায় রাজ রাজ আর এই যে রাজ 123 লিখে দিলাম, 123@gmail.com, এটা অ্যাকসেপ্টেবল। কি এর মধ্যে কি হচ্ছে জিনিসটা, ইউনিক কি এর মধ্যে কি হচ্ছে, ইউনিক কি এর মধ্যে আমি নাল ভ্যালু আমি দিতে পারছি, কোনো অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে রিপিটেশন অ্যালাউ নেই, এর মধ্যে রিপিটেশন অ্যালাউ নেই। আর এবারে আমি ডিফারেন্স কি বলতে পারি ইউনিক কি আর প্রাইমারি কি এর মধ্যে, দ্যাট ইজ এর মধ্যেও রিপিটেশন অ্যালাউ নাই, সিমিলারিটি কি আছে, ইয়ে প্রাইমারি কি আর ইউনিক কি এর মধ্যে সিমিলারিটি কি আছে, কি আমার রিপিটেশন অ্যালাউ হবে না, ঠিক আছে। একবার যে জিনিসটা লিখে দিলাম ওটা আর রিপিট হবে না, ফার্স্ট অফ অল রিপিটেশন নট অ্যালাউ, রিপিটেশন নট অ্যালাউ, এটা হলো সিমিলারিটি বিটুইন প্রাইমারি কি এন্ড ইউনিক কি। এবার ডিফারেন্সেস কি, ডিফারেন্সেস এই হচ্ছে কি আমি একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি একইবার লাগাতে পারি, মানে কোনো একটা কলামের মধ্যে বা কোনো একটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি একবারই প্রাইমারি কি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ইউনিক কি কি আছে, আমি ইউনিক কি আমি মাল্টিপল টাইম আমি অ্যাপ্লাই করতে পারি, কোনো অসুবিধা নেই। ফার্স্ট ডিফারেন্স এটা হলো। সেকেন্ড ডিফারেন্স কি, সেকেন্ড মেজর ডিফারেন্স এই হচ্ছে, সবচেয়ে বড় ডিফারেন্স কি হচ্ছে, কি প্রাইমারি কি এর মধ্যে যে অ্যাট্রিবিউটটাকে আমি প্রাইমারি কি নিব, ওর মধ্যে কোনো আমি কলাম আমি
খালি ছাড়বো না, সবার মধ্যে আমাকে কিছু না কিছু ভরতেই হবে, ঠিক আছে, ইউনিক আর কিছু না কিছু ভরতে হবে। আর ইউনিক কি কি হয়, ইউনিক কির মধ্যে আমার কম্পালসারি না কি আমি ওটাকে ভরবো, ওটা নালও বসাতে পারি কোনো কোনো আমি জায়গায়, ওটা কোনো মানে কম্পালসারি না, ঠিক আছে। সো আমার কোনো কোনো জায়গায় নাল বসাবো, কিন্তু যেখানে আমি ভ্যালু ভ্যালু ইনসার্ট করবো ওই ভ্যালুটা যেন রিপিটেশন ভ্যালু না হয়। তো এটা হলো ইউনিক, ঠিক আছে। দিস ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন প্রাইমারি কি এন্ড ইউনিক কি। এবারে আমি এটাও এই জিনিসটাও বলতে পারি, যদি ভাইবার মধ্যে এমনি কোশ্চেন জিজ্ঞেস করে কি আমি একটা টেবিলের মধ্যে আমি ইউনিক মানে প্রাইমারি কি আমি দু তিন জায়গায় ইউজ করতে চাই, তো কি করে ইউজ করবো, কোন ট্রিকটা আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো কোন ট্রিকটা আমি অ্যাপ্লাই করতে পারি, ফার্স্টের মধ্যে আমি এটা জানি কি একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি শুধু একবার রিপিট হয়, ঠিক আছে। কিন্তু আমাকে আমাকে ভাইবার যে ইনভিজিলেটর বলছে আমাকে তিন চারবার আমাকে প্রাইমারি কি লাগাতে হবে। প্রাইমারি কি যে আমাকে কি বলবো যে বিহেভিয়ারটা যে আছে, প্রাইমারি কি বিহেভিয়ারটা যে আছে আমাকে ওটা টেবিলের মধ্যে তিন চার আমাকে কলামের মধ্যে লাগানো আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা আধার কার্ড নাম্বার ইনসার্ট নিচ্ছে, কোন একটা গভর্নমেন্টের ডেটাবেস আছে যার মধ্যে আধার কার্ড নাম্বার নিচ্ছে, ভোটার আইডি কার্ড নিচ্ছে, আর একটা হচ্ছে কি বলবো কাস্টমার আইডি নিচ্ছে, ঠিক আছে। তো কাস্টমার আইডির মধ্যে যদি প্রাইমারি কি লাগিয়ে দিলাম, ঠিক আছে, তো আধার কার্ড নাম্বার একটা কাস্টমারের আরেকটা কাস্টমারের রিপিট তো হবে না, ঠিক আছে। আধার কার্ড নাম্বার কোনো কোনো রিপিট হবে না, আর আধার কার্ড নাম্বার কম্পালসারি। তো এখানে আমাকে একটা প্রাইমারি কি মতন একটা জিনিস চাই, ঠিক আছে। তো আমি এখানে কি করে লাগাবো, তো আমাকে জিনিসটা আগে বিহেভিয়ারটা বুঝতে হবে। প্রাইমারি কি কি হচ্ছে, প্রাইমারি কি যে হচ্ছে প্রাইমারি কি ইজ ইকুয়াল টু নট নাল, প্রাইমারি কি ইজ ইকুয়াল টু নট নাল প্লাস নট নাল প্লাস ইউনিক কি। আমি যদি এই দুটাকে একসাথে লাগিয়ে দিই তাহলে আমার একটা প্রাইমারি কি এর বিহেভিয়ার অ্যাড করবে, কার সাথে অ্যাড করবে, ইউনিক কি আর নট নাল কে যদি আমি একটা প্রাইমারি কির মধ্যে মানে একটা অ্যাট্রিবিউটের মধ্যে লাগিয়ে দিলাম, তো ওটা আমার কার মতন বিহেভ করবে, ওটা আমার প্রাইমারি কির মতন বিহেভ করবে। কি কি করে, ফার্স্ট অফ অল প্রাইমারি কি কি হয়, প্রাইমারি কি হচ্ছে ইউনিক কির একটা পার্ট যার মধ্যে আমি কোনো জিনিসকে আমি নট নাল করতে পারি, ঠিক আছে। সো আমি কি করলাম একটা অ্যাট্রিবিউট কে মানে একটা যেমনি কাস্টমার আইডির মধ্যে তো প্রাইমারি কি লেগে গেল, এবার আধার কার্ডের মধ্যে কি করব, আধার কার্ডের মধ্যে লিখবো কি আধার কার্ডের মধ্যে লিখবো আধার কার্ড এডিএসএ আধার সিআরডি কার্ড var ক্যার 12টা ডিজিট। তো এটা কি হচ্ছে ইউএনআই ইউনিক, আর এটাকে বলবো নট নাল। এটার মধ্যে কি হলো, এটা এটা যদি আমি লাগাই কোনো কি বলবো কলামের মধ্যে, ঠিক আছে, বা কোনো অ্যাট্রিবিউটের মধ্যে, এমনি আধার কার্ড একটা বানালাম, আধার কার্ডের ভ্যারক্যার আমি ভ্যালু দিলাম 12, আর ওর মধ্যে নট ইউনিক কি দিলাম আর নট নাল দিলাম, এই যে ইউনিক আর নট নাল আছে এটা আমার এজ প্রাইমারি কি বিহেভ করবে। কেন, কেন কি ইউনিক কি কি করে, ইউনিক কি কোনো আমাকে জিনিসটা রিপিট করতে দেয়, ঠিক আছে। আর নট নাল কি করে, নট নাল করে আমার কোনো আমার যেন অ্যাট্রিবিউট বা কোনো একটা যেন রো যেন খালি না যায়, সব রোর মধ্যে ভ্যালু করে ইনসার্ট করে। তো প্রাইমারি কিও কি হয়, প্রাইমারি কি is a part of unique key plus not null হয়ে গেল, ডান, এতটা বোঝা গেল, ক্লিয়ার। এরপরে নেক্সট নেক্সট হচ্ছে সুপার কি, ঠিক আছে। সুপার কি কি হয়, সুপার কি একটা এমন জিনিস, সুপার কি এটা তুমি মডিউল 2 এর মেনি টু মেনির মতো তুমি বুঝতে পারো ওটা কি করে সুপার কি বানানো হয়। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল কি এক্সাম্পল দিতে পারি, একটা যেমনি আছে কোর্স আইডি, ঠিক আছে, একটা যেমনি আছে সামথিং কোর্স আইডি না, এটা এক্সাম্পল এটা অনেক খারাপ এক্সাম্পল। আমাকে যদি একটা এমন প্রাইমারি কি বানাবার আছে, একটা এমন প্রাইমারি কি বানাবার আছে যার মধ্যে আহ, যার মধ্যে দুটা আমার অ্যাট্রিবিউট কে মিলে আমার একটা প্রাইমারি কি হবে। ফর এক্সাম্পল দাও দেখো, এটা আমি হাইড করি হবে, এখানে আমার মাই নোটস এর মধ্যে চলে যাবো, মাই নোটস এর মধ্যে গিয়ে ডিবিএমএস হ্যাঁ এটা ওয়েট লেট মি চেক, হ্যাঁ এক্স্যাক্টলি এর মধ্যে, ঠিক আছে। এর মধ্যে দেখো কি হচ্ছে, এর মধ্যে দুটো আমি
কি বলবো, এটা মেনি টু মেনিতে রিলেশন, ঠিক আছে, এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন, ঠিক আছে। এর মধ্যে কি একটা স্টুডেন্টের এন্টিটি আছে আর একটা হচ্ছে কোর্সের এন্টিটি, ঠিক আছে। কোর্স এন্টিটির মধ্যে কি আছে, কোর্স আইডি আছে, কোর্স নেম আছে, আর ডিউরেশন আছে, কোর্স ডিউরেশন আছে। স্টুডেন্টের মধ্যে কি আছে, স্টুডেন্টের রোল নাম্বার, নেম আর এজ আছে, ঠিক আছে। এবারে মেনি টু মেনি কি হয়, মেনি টু মেনির মধ্যে হলো কি, যেমনি একটা স্টুডেন্ট মাল্টিপল কি বলবো মাল্টিপল সাবজেক্ট সিলেক্ট করতে পারে, ঠিক আছে। যেমনি রোল নাম্বার ওয়ান C1 কেউ নিল, রোল নাম্বার ওয়ান C2 ও নিল, ঠিক। রোল নাম্বার ওয়ান C1 ও নিল, রোল নাম্বার ওয়ান C2 ও নিল, ঠিক আছে। এবার রোল নাম্বার টু কি করলো, রোল নাম্বার টু ও C2 নিতে পারলো, আর রোল নাম্বার টু আবার C1 নিল, ঠিক আছে। তো এর মধ্যে যে কোশ্চেন অ্যারাইজ হয়, এর মধ্যে দু রকমের কোশ্চেন অ্যারাইজ হয়। মেনি টু মেনির মধ্যে যখন মানে অ্যাট্রিবিউট আমরা যখন টাইপ অফ অ্যাট্রিবিউট যখন আমরা লিখি, তখন দুটা কোশ্চেন অ্যারাইজ হয়। ফার্স্ট, কি আমরা কাকে প্রাইমারি কি বানাবো, ঠিক আছে, কোন কোন রিলেশন টেবিলের মধ্যে কোন কলাম গুলোকে আমি প্রাইমারি কি বানাবো, ফার্স্ট কোশ্চেন এটা আসে। সেকেন্ড কোশ্চেন অ্যারাইজ হয় কি আমি কি টেবিলটাকে আরো ছোট করতে পারি, রিডাকশন ইজ পসিবল। সো এর মধ্যে দেখো প্রাইমারি কি মানে কি হয়, প্রাইমারি কি মানে হয় ওই পুরো কলামের মধ্যে জিনিসটা একইবার রিপিট হবে। যেমনি রোল নাম্বার ওয়ান যদি আমার এখানে এটাকে যদি আমি প্রাইমারি কি বানাতে চাই, রোল নাম্বার কে, ঠিক আছে, রিলেশন টেবিলের মধ্যে যদি আমি রোল নাম্বারকে যদি আমি প্রাইমারি কি বানাতে চাই, সো প্রাইমারি কির প্রপার্টি কি আছে, ওটা যেন কোথাও যেন রিপিট না হয়। কিন্তু এখানে দেখো রোল নাম্বার ওয়ানও রিপিট হচ্ছে, এখানে রিপিট হচ্ছে, রোল নাম্বার ওয়ান এখানেও একবার রিপিট হচ্ছে, এখানেও রিপিট হচ্ছে, রোল নাম্বার টু ও রিপিট হচ্ছে। তো আমি এটা প্রাইমারি কি বানাতে পারবো না অবভিয়াসলি। এবারে এর মধ্যে চেক করি সিআইডি কে কি আমি প্রাইমারি কি বানাতে পারি। তো এখানে দেখতে পারি C1 একবার রিপিট হচ্ছে, C1 আরেকবার রিপিট হচ্ছে এখানে, আবার C2 ও রিপিট হচ্ছে দুবার। সো এখানে এটাও আমি করতে পারি। সো এবারে এটার জন্য একটা স্পেশাল কি আছে যেটাকে বলে সুপার কি, ঠিক আছে, যেটাকে বলে সুপার কি। সুপার কি কি হয়, আমি দুটা অ্যাট্রিবিউট কে মিলিয়ে আমি একটা সুপার কি বানাতে পারি। সো সুপার কি মানে কি হয়ে গেল, যেমনি ফর এক্সাম্পল রোল নাম্বার ওয়ান যদি C1 নিয়ে নিল, তো রোল নাম্বার ওয়ান আরেকবার C1 কোর্স তো অপ্ট করতে পারবে না, কেন কেউ একইবার নিয়ে নিল। তো আবার কি রোল নাম্বার ওয়ান আবার যদি C2 নিল, তো ওটা নিতে পারে, কোনো অসুবিধা নেই। মানে কি রোল নাম্বার ওয়ান যদি একবার C1 নিয়ে নিল, তো ওটা নিয়ে নিল, আরও নিতে পারে না। এটা মানে কি এটা এই জিনিসটা রিপিট হবে না, রোল নাম্বার ওয়ান C1 আর রিপিট হবে না। রোল নাম্বার ওয়ান C2 হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু রোল নাম্বার ওয়ান C1 আর হবে না, ঠিক আছে। সো রোল নাম্বার ওয়ান C2 হতে পারে, কোনো অসুবিধা না। তো এটাও যেন একবার লিখে গেলাম, তো আর রিপিট যেন না হয়, ঠিক আছে, একবার লিখে দিলাম তো আর যেন রিপিট না হয়। তো মানে কি এটা দুটা অ্যাট্রিবিউট কে মিলিয়ে, রোল নাম্বার অ্যাট্রিবিউট আর সিআইডি অ্যাট্রিবিউট কে মিলিয়ে আমার যদি একটা প্রাইমারি কি যদি ক্রিয়েট হচ্ছে, তো ওইটাকে কি বলে, ওইটাকে বলে সুপার কি, ওটাকে কি বলে সুপার কি, ঠিক আছে, এমনি করে। তো এবারে আমি হোয়াইট বোর্ডে রিটার্ন আছে, ঠিক আছে। সো সো এবারে দেখা সুপার কি হয়ে গেল। এবার ফরেন কি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা ফরেন কি মানে, ফরেন মানে হয়ে গেল যেমনি আমরা ইন্ডিয়ান, তো ইন্ডিয়ানরা ফরেনার কাকে বলবো, যারা ইন্ডিয়ার বাইরে থাকে, যারা অবভিয়াসলি ইন্ডিয়ার বাইরে থাকে। সো ফরেন কি মানে কি হয়ে গেল, যদি আমি একটা টেবিলের কলামের মধ্যে ফরেন কি লাগালাম, একটা ফরেন কি লাগালাম, তো ও কি করবো, ও একটা রেফারেন্স নেবে একটা অন্য টেবিলের কলামের থেকে, কি করবে, একটা অন্য টেবিলের কলামের থেকে একটা রেফারেন্স নেবে। ওই রেফারেন্সটা আর বেসিক্যালি এর মধ্যে কিছু সেট অফ অ্যাট্রিবিউট আছে, মানে সেট অফ রুল আছে, আমি কাকে মানে ফরেন কি বানাতে পারি। ফরেন কি যাকেও বানাবো আমি, মানে যাকে আমি রেফারেন্স কি বানাবো, রেফারেন্স কি যেন প্রাইমারি কি হয়, ফার্স্ট প্রায়োরিটি এটা, ঠিক আছে। আমি এটা एग्जांपल আমি দেখিয়ে দিচ্ছি ফরেন কি, ঠিক আছে। সো এটা হলো ফরেন কি মানে কি ও অন্য টেবিলের কলামের থেকে ও অন্য টেবিলের কলামের থেকে ডেটা গুলোকে পিক করছে বা চেক করছে, ঠিক আছে। এবারে ফরেন কি এর তিনটা প্রপার্টি হয়, ঠিক আছে। রেস্ট্রিকশন ফ্রম ডিলিশন, ঠিক আছে। সো देयर আর থ্রি প্রপার্টিজ অফ ফরেন কি। ফার্স্ট এর মধ্যে কি, এটাকে ডিলিট করে দিই, এটা কাজ হয়ে গেছে। আচ্ছা রেফারেন্স কি আগে বুঝিয়ে দিচ্ছি। রেফারেন্স কি মানে হয়ে গেল যার যার যে ফরেন কি যার যার মধ্যে আমি অ্যাপ্লাই করছি আর যার থেকে আমি রেফারেন্স নিচ্ছি। যেমনি ইএমপি আইডি কে আমি রেফারেন্স করাচ্ছি, ইএমপি আইডি কে ইএমপি এমপ্লয় টেবলের একটা যদি আমি লোকেশন আইডি বানানো, একটা যদি লোকেশন একটা কলাম বানানো, তো এটাকে আমি এটার মধ্যে আমি যদি ফরেন কি লাগালাম, এটার মধ্যে আমি যদি ফরেন কি লাগালাম এফকে, এটা এবারে আমি এটাকে রেফারেন্স করালাম একটা লোকেশন টেবল থেকে, একটা লোকেশন টেবল থেকে আমি রেফারেন্স করালাম। তো এবারে লোকেশন টেবলের যে লোকেশন আইডিটা হবে, লোকেশন আইডিটা হবে ওইটা কি হয়ে গেল, ওইটা হয়ে গেল রেফারেন্স, ঠিক আছে, এটা হলো
রেফারেন্স কি, এটা হলো তোমার রেফারেন্স, ঠিক আছে। আর ফরেন কি হলো এই যে লোকেশন, যে যার মধ্যে আমি ফরেন কি লাগাচ্ছি, ঠিক আছে। এবারে ফরেন কি এর তিনটা মেন মেন প্রপার্টি আছে, মেন প্রপার্টি বলতে পারো বা মেন ওয়ার্ক আছে, কি আছে? রিস্ট্রিকশন ফ্রম ডিলিশন, রিস্ট্রিকশন ফ্রম ডিলিশন, ঠিক আছে। আরেকটা হয় রিস্ট্রিকশন ফ্রম আপডেট, রিস্ট্রিকশন ফ্রম আপডেট, আরেকটা হচ্ছে ক্যাসকেড, আই থিঙ্ক ক্যাসকেড, ঠিক আছে, CASCAD, ঠিক আছে। এবারে বুঝি রিস্ট্রিকশন ফ্রম ডিলিশন এর মানে কি, যদি কোনো একটা কি বলবো কোনো রেফারেন্স কি যদি ফরেন কি এর মধ্যে যদি অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, যেমনি এর মধ্যে ওয়ার্ক বেঞ্চ এবং ঠিক আছে, যেমনি আমি এখানে একটা নিজের ওয়ার্ক বেঞ্চ বানিয়েছি, নিজের প্রজেক্টের উপরে এটা বানানো আছে। সো যেমনি ইএমপি আইডি, এমপ্লয় আইডি, ঠিক আছে, এমপ্লয় টেবিলের মধ্যে গেলাম, এখানে দেখতে পারো ডিপার্টমেন্ট আইডি আর কলাম আইডি, সরি লোকেশন আইডি, ঠিক আছে। এবারে লোকেশন টেবিলকে আমি চেক করি আর ডিপার্টমেন্ট টেবিলকে চেক করি, ঠিক আছে। এবারে যখন এর মধ্যে ইনসারশন হচ্ছে, এর মধ্যে যখন ইনসারশন করবো আমি এমপ্লয় টেবিলের মধ্যে, ইনসার্ট ইনসার্ট ভ্যালু, ঠিক আছে, ইনসার্ট ভ্যালু কি ডিপার্টমেন্ট আইডি, এখানে এখানে আগে দেখতে হবে ফরেন কি আমি আমি এখানে লাগিয়ে রেখেছি, ঠিক আছে, যেমন এখানে দেখতে পাই এখানে ফরেন কি আছে, ঠিক আছে, এমপ্লয় টেবিলের মধ্যে ফরেন কি আছে, কি কি ডিপার্টমেন্ট আইডি কোথা থেকে নিচ্ছে, ডিপার্টমেন্ট আইডি এখান থেকে ডিপার্টমেন্ট আইডি নিচ্ছে, আর লোকেশন আইডি এখান থেকে লোকেশন নিচ্ছে, ঠিক আছে। এবারে যদি আমি কোনো ফর এক্সাম্পল একটা ইনসার্ট করলাম, ঠিক আছে, এখানে যদি একটা কি বলবো লোকেশন আইডি এখানে 8 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 8। এবারে যদি আমি ইনসার্ট করতে চাই জেনে বুঝে কি লোকেশন আইডি আমার 9 করে, তো এটা কি হবে কি হবে না? দেখতে পাই, তো আমি লিখলাম ইনসার্ট ইনটু, সো আমি এখানে একটা ভ্যালু ইনসার্ট করছি, দ্যাট ইজ নেম হচ্ছে অমিত আগরওয়াল, কিছু ফোন নাম্বার আছে, কিছু অ্যাড্রেস আছে, কিছু ইমেল আইডি, সামথিং সামথিং, ঠিক আছে। সো এবারে আমি এটার মধ্যে ভ্যালু ইনসার্ট করতে চাই, তো এখানে দেখতে পারো আমি লোকেশন আইডি দিয়েছি 9, কিন্তু এর মধ্যে আমি ফরচুনেটলি আমি এর মধ্যে লোকেশন আইডির মধ্যে আমি এখানে কি বলবো ইয়ে অ্যাপ্লাই করেছি, ফরেন কি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। সো এর মধ্যে তো 9 তো নাই, ঠিক আছে, এখানে কোথাও 9 নেই, 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত। তো যদি আমি এখানে 9 ইনসার্ট করতে চাই লোকেশন আইডির মধ্যে, তো কি হবে দেখো, তো এখানে রেস্ট্রিকশন দিচ্ছে, ঠিক আছে, রেস্ট্রিকশন কি দিচ্ছে, ক্যান নট অ্যাড অর আপডেট চাইল্ড রো, আ ফরেন কি কনস্ট্রেন্ট ফেল, ঠিক আছে, আ ফরেন কি কনস্ট্রেন্ট ফেল, কি লেখা আছে এটা যদি আমি ভালো করে একটু রিড করি, ফরেন কি কনস্ট্রেন্ট ফেল কপি শপ এমপ্লয়, এটা বড়, ঠিক আছে, ফরেন কি কনস্ট্রেন্ট ফেল কপি শপ এমপ্লয় কনস্ট্রেন্ট এমপ্লয়, যে এমপ্লয়টা হচ্ছে তোমার ফরেন কি আইডি, ফরেন কি লোকেশন আইডি রেফারেন্স, ঠিক আছে। এর মানে কি, এটার মানে বলছে কি রেফারেন্স কি এর মধ্যে, এই যে রেফারেন্স কি এর মধ্যে, রেফারেন্স কি এর মধ্যে কোথাও তোমার 8 মানে 9 প্রেজেন্টই নাই, কোথাও তোমার আইডি আছে 9 প্রেজেন্ট নাই, ঠিক আছে। তো এটা আমি ইনসার্ট করতে পারবো না, ঠিক আছে। তো এরপরে আমি এটা হাঁটালাম, এটা আমি দিলাম, এরপরে যেটা আমার ভ্যালুর মধ্যে আছে যেমনি 5 আছে, তো 5 আমি লিখলাম, ঠিক আছে, 5 আছে 5 আমি লিখলাম। তো এটা এবার যদি আমি রান করি, তো এবার এটা রো 1 এফেক্টেড মানে রান হবে। এবার যদি আমি সিলেক্ট করি, এবার যদি আমি পুরো চেক করি, তো দেখো এখানে ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা কি হলো রিস্ট্রিকশন ফ্রম ইনসার্শন, মানে কি আমাকে কোনো ভুল ভ্যালু আমাকে ইনসার্ট করতে দিবে না, যেটা আমার রেফারেন্স কি এর মধ্যে যা যা ভ্যালু আছে ওই ভ্যালুগুলোর থেকে আমাকে ওই আইডি থেকে আমাকে ইনসার্ট করতে হবে, ফার্স্ট এটা হয়ে গেল। এবারে নেক্সট পয়েন্ট, সো এবারে এটা একটা হয়ে গেল, এরপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ রেস্ট্রিকশন ফ্রম ডিলিশন। একটু আগে বললাম রেস্ট্রিকশন ফ্রম ডিলিশন মানে কি, আমি যদি এখানে যে লোকেশন গুলো যে আছে, এই যে লোকেশন গুলো যে আছে এখানে, ঠিক আছে, লোকেশন 5 এখানে ইউজ হচ্ছে, লোকেশন 5 এখানে জামশেদপুর যে আছে এখানে এমপ্লয় আইডির মধ্যে এখানে দেখো ইউজ হচ্ছে লোকেশন আইডি, ঠিক আছে। এবারে যদি আমি এটা যে আনফরচুনেটলি আমি যদি ভুল করে এটা মিস্টেক করে আমি ডিলিট করতে চাই লোকেশন 5টা, তো আমি কি লিখবো, এটা লিখলাম, ঠিক আছে, ডিলিট ফ্রম লোকেশন ওয়্যার লোকেশন আইডি 5। সো এবারে আমি ডিলিট করতে চাই, আর ডিলিট করবার এর মধ্যে আমি রান করব, ঠিক আছে।
সো কি করলো, ক্যান নট ডিলিট অর আপডেট প্যারেন্ট রো ফরেন কি ফেলস। ঠিক আছে, ফরেন কি আরেকটা কি কাজ ছিল বললাম, কি বলেছিলাম, রিস্ট্রিকশন ফ্রম ডিলিশন এন্ড আপডেট। সো এটা কি করছে, ডিলিট করতে আমাকে রিস্ট্রিকশন করছে। ঠিক আছে, কি তুমি এটা ডিলিট করতে পারো না, কেন, কেন কি যে চাইল্ডের মধ্যে আছে, যে চাইল্ড টেবিল আছে, চাইল্ড টেবিলের মধ্যে তোমার ফরেন কি মানে এই যে লোকেশনের যে ডেটাগুলো আছে ওগুলো তোমার ইউজ হচ্ছে। তো যতক্ষণ তুমি ওগুলোকে তুমি রিমুভ না করবে ততক্ষণ ওইটা ডিলিট হবে না। ঠিক আছে, সো এখানে কি বলছে, ওটাই বলছে কি ক্যান নট ডিলিট অর আপডেট রো ফ্রম ফরেন কি। ঠিক আছে, এর মানে কি আমি ডিলিটও করতে পারি না, আপডেটও করতে পারি না। সো দিস ইজ হোয়াট উই দিস ইজ দি চেক রেস্ট্রিকশন ফ্রম ডিলিশন। ঠিক আছে, নেক্সট চেক করবো রেস্ট্রিকশন ফ্রম আপডেশন। ঠিক আছে, আপডেট করবার চেষ্টা করছি, আপডেট লোকেশন। ঠিক আছে, আপডেট লোকেশন, আপডেট টেবল নেম সেট কাকে সেট করবো, লোকেশন আইডি, লোকেশন আইডি ইজ ইকুয়ালস টু আমি 10 করতে চাই। ঠিক আছে, where লোকেশন ডট লোকেশন আইডি ইজ ইকুয়াল টু 5, যেখানে 5 আছে ওটা আমি আপডেট করতে চাই, যেই রান করবো এখানে আপডেট করতে দিচ্ছে। ঠিক আছে, তো এটা কি, এটা চেক করলাম রিস্ট্রিকশন ফ্রম আপডেট। এর মানে কি যদি আমার প্যারেন্ট রো যদি আমার চাইল্ড রোর মধ্যে ইউজ হচ্ছে, মানে যদি আমার রেফারেন্স কি কোনো একটা রো আমার ইউজ হচ্ছে ফরেন কির কোনো একটা রো এর মধ্যে, তো আমাকে কি করতে হবে, ওখানে আমাকে ডিলিট করতে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা হলো রেস্ট্রিকশন ফ্রম আপডেট, রেস্ট্রিকশন ফ্রম ইনসারশন, রেস্ট্রিকশন ফ্রম ডিলিশন, তিনটা জিনিস আমরা চেক করলাম। এরপরে নেক্সট কি আছে, ওকে এটা হয়ে গেছে। এবারে আমরা বাকি যে কি গুলো আছে, আমরা প্রাইমারি কি ইউনিক কি ওইগুলো এবার আমরা ডিসকাস করব। তো আমরা কি বলবো, ফরেন কি আর রেফারেন্স কি আমরা ভালো করে বুঝে গেছি। নেক্সট আমরা ডিসকাস করব কি বলবো প্রাইমারি কি। ঠিক আছে, সো এবারে প্রাইমারি কি কি করে জেনারেট করে এটা আমরা এসকিউএল কমান্ডে নেব। সো এখানে লিখব conect SOS system connected। এবারে আমি একটা টেবিল ক্রিয়েট করব, দ্যাট ইজ create table একটা টেবিল নেম দিই এমপ্লয় নেম দিয়ে দেবো বা ইউজার। ঠিক আছে, টেবিল ইউজার, এর মধ্যে ইউজার নেম একটা দিব, ইউজার নেম এটাকে দিব varchar 20 বা 10 দিব। ঠিক আছে, varchar 10। এর মধ্যে আমি প্রাইমারি কি অ্যাপ্লাই করতে চাই, তো কি লিখবো, যে এটা শেষ করবো লিখা PRIMARY প্রাইমারি KEY। ঠিক আছে, প্রাইমারি। এরপরে কি এবারে দিতে হবে যে একটা ইমেল, EMAIL নেম দিতে হবে, নেম দ্যাট ইজ varchar এটা 20, এটা হবে নট নেম, ঠিক। এরপরে কি, এরপরে দিব আধার আধার, এটাও দিব আমি 12, এটা দিব আমি কি এটা যদি আমি একবার দেখি চেষ্টা করি আমি যদি প্রাইমারি কি লাগাতে পারি কি পারি, PRIMARY প্রাইমারি KEY। ঠিক আছে, এবার আমি যদি রান করি তো দেখো একটা এরর দেখাচ্ছে কি ইনভ্যালিড। আচ্ছা আচ্ছা, ইউজার একটা ইনভ্যালিড টেবিল নেম, ইউজার আমি এটা চেঞ্জ করি, ওকে ইউজার 1, এবার এটা কপি করি পেস্ট করি। হ্যাঁ দেখো এবার কি বলছে, আমি দু জায়গায় প্রাইমারি কি আমি অ্যাপ্লাই করতে চাই, যেমনি ইউজার নেমের মধ্যে আমি একটা প্রাইমারি কি লাগালাম, আর আধার নাম্বারের মধ্যে আমি কি করলাম প্রাইমারি কি লাগাবার চেষ্টা করছি। সো এখানে কি বলছে, টেবল ক্যান হ্যাভ অনলি ওয়ান প্রাইমারি, এর মানে একটা টেবিলের মধ্যে আমি একটা প্রাইমারি কি অ্যাপ্লাই করতে পারি। সো এখানে আমি আধার নাম্বারটাকে এখানে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখানে আধার নাম্বারটাকে আমি প্রাইমারি কি থেকে আমি কি করব, এটা আমি ইউনিক কি করব, ইউনিক কি। তো ইউনিক কি করে অ্যাপ্লাই করে, এখানে লিখবো UNIQUE, বাস এটা লিখবো, কপি পেস্ট। ঠিক আছে, ইনসার্ট করলাম, টেবিল ক্রিয়েটেড। এবার আমি টেবিলকে ডিসক্রাইব করি BSC USER ইউজার 1। ঠিক আছে, এবারে কি নেম তো আমি নট নাল রেখেছিলাম, কোনো অসুবিধা নেই এর মধ্যে। এবারে ইউজার নেম আমি নট নাল রাখিনি, কিন্তু ওর মধ্যে প্রাইমারি কি আমি ইউজ করেছি, সো ওর মধ্যে ওটা অটোমেটিক্যালি নট নাল নিয়ে নিবে। ঠিক আছে, এবারে
ইউনিক কি কার মধ্যে নিয়েছি, ইউনিক কি আমি আধারের মধ্যে নিয়েছি, আধার নাম্বারের মধ্যে নিয়েছি। তো ওর মধ্যে আমার নট নাল লাগেনি, কেন কেন কি আমি বলেছিলাম কি ইউনিক কির মধ্যে কম্পালসারি না কি নট নাল লাগবে কি লাগবে না, ঠিক আছে। সো এরপরে নেক্সট আমি যদি আমি ইনসার্শন করতে চাই, নেক্সট যদি আমি ইনসার্ট করতে চাই, তো INCR ইনসার্ট আমি একটা দিলাম E001, ঠিক আছে, নেম দিলাম নেক্সট হয়ে গেল আধার নাম্বার 12345। এবার এটা দিলাম, এরপর এটা কপি করলাম আর আমি রান করলাম টেবিল ক্রিয়েট, এটা সি এল বি সি সিলেক্ট। দেখো এটা আছে। এবারে আমি আরেকবার আমি এখানে আধার নাম্বারটা একবার চেঞ্জ করে নিলাম, আধার নাম্বার চেঞ্জ করে আমি এখানে কিছু লিখে দিলাম, অন্য কিছু লিখে দিলাম, ঠিক আছে। এবারে আমি এটাকে আরেকবার পেস্ট করতে চাই, কপি করে এটা কপি করলাম আর পেস্ট করলাম। সো এটা ইউনিক কনস্ট্রেন্ট ভায়োলেটেড, মানে কি E00 যে 1 আছে, E001 আগের থেকে প্রেজেন্ট আছে। সো E001 আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি E001 কে আমি চেঞ্জ করলাম 2 এর মধ্যে। আর আমি এখানে শুভঙ্কর দত্তার এখানে আমি নামটাকে আঁকি, আমি এখানে নাল বসাতে চাই, ঠিক আছে, খালি করতে চাই। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পারি ই নেম হচ্ছে নট নাল। তো আমি যদি এটা লিখি তো এখানে কি বলছে, ক্যান নট ইনসার্ট নাল, মানে কি সিস্টেম ডট ইউজার ডট ইনেম এর মধ্যে আমি নাল ভ্যালু ইনসার্ট করতে পারি। তো এখানে আমার কোনো না কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে হবে। তো এখানে কি দিলাম, ঠিক আছে। তো এবার এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, সাকসেসফুল সিলেক্ট আমান চলে আসছে, চলে আসছে। এবারে কি আমি E003 কে ইনসার্ট করলাম, আর এখানে আমি আধার কার্ড ওর কাছে নাই, তো আমি এখানে কি লিখলাম না, ঠিক আছে। আমি এখানে আমান লিখে দিয়েছি, আমানই ঠিক আছে। তো এটা পেস্ট করব আর এটা এন্টার। তো এটা ওর মধ্যে টেবিল ক্রিয়েটেড, ঠিক আছে। SELECT সিলেক্ট ফ্রম তোমরা দেখতে পারো কি ইজ নেম রিপিট হতে পারছে, নট নালের মধ্যে নেম রিপিট হতে পারছে, কিন্তু খালি আমি ছাড়তে পারবো না, আর কি এটা রিপিট হবে না, এটা কেন কি প্রাইমারি কি। আর এর মধ্যে দেখো আধার কার্ড এখনো রিপিট হয়নি, ঠিক আছে, রিপিটেশনটা আমি দেখিয়ে দেবো প্রবলেম কি হবে। কিন্তু এখানে নাল আমি ছাড়তে পারছি, এখানে আমি কি খালি ছাড়তে পারছি, ঠিক আছে। এবার যদি আমি আধার কার্ডের মধ্যে আমি E004 করে দিলাম, আর আধার কার্ডের মধ্যে আমি একটা সিমিলার ভ্যালু ইনসার্ট করতে চাই, একটা সিমিলার ভ্যালু, যেমনি এই ভ্যালুটা আমি 126 আমি ভ্যালুটা ইনসার্ট করব। তো এবারে আমি কপি করব, এটা আমার, ঠিক আছে। এবারে আমি ইনসার্ট করতে চাই, কি হচ্ছে না ইনসার্ট করব, বলছে ইউনিক কি কনস্ট্রেন্ট, মানে ইউনিক কি কনস্ট্রেন্ট ভায়োলেটেড। এর মানে কি 1 2 3 যেটা আছে ওটা আগের থেকে প্রেজেন্ট আছে। সো আমি এটাকে আবার আমি ইনসার্ট করতে পারবো, ঠিক আছে। তো এটা আমি চেঞ্জ করে দিলাম, অন্য কিছু দিলাম। সো এবারে যদি আমি ইনসার্ট করি, সো ইনসার্শন সাকসেসফুল, সিলেক্ট ফ্রম টেবল নেম ইউজার 1। আচ্ছা, এবারে কি, এবারে আমরা কি কি শিখলাম, এবারে আমরা শিখলাম কি প্রাইমারি কি কি হয়, ঠিক আছে, নট নাল কি হয় এটা বুঝে গেছি, ইউনিক কি কি হয় এটা বুঝে গেছি। ইউনিক এর মধ্যে কি আমি নাল ছাড়তে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কোনো ভ্যালুর মধ্যে রিপিট হবে না, ইউনিক এর মধ্যে কোনো ভ্যালু রিপিট হবে না, কিন্তু আমি নাল ছাড়তে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে কি, এরপরে হলো ইউজার নেম কি করে, মানে কি বলবো, প্রাইমারি কি বুঝে গেছি। এবারে যদি আমাকে একটা টেবিলে থেকে প্রাইমারি কি হাঁটাবার আছে, তো আমি কি করব, আল্টার এল টিআর আল্টার টেবল, আল্টার টেবল নেম ইউএসইআর ইউজার 1 2, ঠিক আছে। এবারে কি লিখবো, ড্রপ ডিআরওপি, হাঁটানো কি বলে, ড্রপ PRIMARY প্রাইমারি, এটা বাস লিখলাম পেস্ট করলাম। এবার টেবল আল্টার, এবারে কি চেক করব, ডিএসসি ডিসক্রাইব ইউএসইআর ইউজার 1। এবার দেখো এটা কি ইউজার নেম থেকে নাল ভ্যালুটা নট নালটা হেঁটে গেছে, এর মানে কি এটা আমি নাল বসাতে পারি। কিন্তু একটু আগে আমি কি দেখেছিলাম, যখন আমি এটার মধ্যে দিয়েছিলাম মানে প্রাইমারি কি, তোর মধ্যে নট নাল ছিল, এর মধ্যে থেকে প্রাইমারি কি যেই আমি হাঁটালাম তো নট নালটা থেকে হেঁটে গেল, ঠিক আছে। এটা হলো। এরপরে আমি ডিসকাস করব সুপার কি, সুপার কি কি হয় আর সুপার কি কে কিভাবে অ্যাপ্লাই করা হয়। এখান থেকে আমি নট নালটা হাঁটিয়ে দিচ্ছি, ALTER user 1 2 MODI 5 কত করব,
ename ename table altered EDSC describe USCR user table name. So এবার যদি আমাকে নালটা আটাবার আছে তো কি করব মডিফাই টেবল নেম var কে এরপরে শুধু আমাকে লিখে দিতে হবে নাল এনি ডবল এটা লিখলাম টেবল অল্টার এবারে DSC USCR user 1 চেক করব এটা এখন নট নালটা এটা ঠিক আছে এবারে আমি সুপার কি আমি লাগাতে চাই ঠিক আছে কি লাগাতে চাই সুপার কি সো সুপার কি করে অ্যাপ্লাই করব অল্টার alt table name USCR user 1 to add primary key ঠিক আছে প্রাইমারি কার মধ্যে USCR user name user name ename ename ঠিক আছে আমি কি করলাম প্রাইমারি কি আমি দুটার মধ্যে লাগাতে চাই দ্যাট ইজ ইউজার নেম আর ename ইউজার নেম আর ename ঠিক আছে এর মধ্যে লাগালাম আর এন্টার দিলাম ঠিক আছে কি আছে alter table command begin alter table alter table user 1 to primary key so এবারে এর মধ্যে সুপার কি করে অ্যাড করব তো মধ্যে লিখব altr alter table alter table add primary key alter table name লিখতে ভুলে গেছি add one primary key এবারে কার মধ্যে পাস করব আছে কোন কলামের মধ্যে লাগাবো আছে একটা ইউজার নেম কলামের মধ্যে আর ename কলামের মধ্যে তো লিখব USER user name user name একটা ename এই দুটোর মধ্যে লাগাবো আছে তো আমি এন্টার দাও টেবল অল্টার এবারে করব DESC describe USER user তো এখানে দেখো চলে আসছে কি ইউজার নেমের মধ্যে নট নাল আর ইনেমের মধ্যে নট নাল কিন্তু একটু আগেই ছিল এর মধ্যে কি দুটার মধ্যে নাল ছিল তো এবারে দুটাকেই আমাকে ফিল করতে হবে কেন দুটা মিলে আমার একটা প্রাইমারি কি ক্রিয়েট হচ্ছে সো এবারে দেখো এর মধ্যে আগে ডেটাগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট এর মধ্যে এবারে এই সুপার কিটা কাজ কি করে করবে সো সি এর একটা ভ্যালু ইনসার্ট করব যেমনি E4 E004 আদিত্য আগের থেকে আছে সো আমি এটাকে আরেকবার ইনসার্ট করতে কপি করলাম পেস্ট সো এখানে দেখো এখানে ভায়োলেটেড বলছে ঠিক আছে কেন কি E004 তো আগে থেকে ছিল তো আমি এটা বুঝতে পারি কি E004 আগে থেকে ছিল এবারে আমি আদিত্যটাকে যদি চেঞ্জ করে আমি অন্য কোনো নাম দিই যেমনি দিয়ে দিলাম ANJAL ঠিক কপি করলাম পেস্ট করলাম তো এখানে বলছে ইউনিক কি ভায়োলেটেড আচ্ছা সরি ইউনিক কি ভায়োলেটেড আমাকে এটা চেঞ্জ করতে হবে এটা আমাকে আধার কার্ড নাম্বারটা চেঞ্জ করলাম কিছু অনেক দিলো এবারে কপি করলাম এবারে পেস্ট করলাম সো রো ক্রিয়েটেড এবারে SELAC সিলেক্ট ফ্রম USER user 1 to করব সেখানে দেখো E004 রিপিট হচ্ছে এখানে E004 রিপিট হচ্ছে কিন্তু এখানে নেমটা রিপিট হচ্ছে এখানে কোনটা রিপিট হচ্ছে না নেম এর মানে কি আমাকে দুটা মিলিয়ে এই যে এই দুটা মিলিয়ে এমনি E400 আর আদিত্যকে মিলিয়ে আরেকবার যেন কোথাও E004 আর আদিত্য যেন না আসে E004 অঞ্জলি আসতে পারে E004 আমান আসতে পারে E004 অন্য কিছু আসতে পারে যেমনি E004 আমি এখানে আমান পাস করলাম এখানে লিখলাম AMAN আমান লিখলাম আর এটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম ঠিক আছে চেঞ্জ করলাম কপি পেস্ট এবারে সিলেক্ট ফ্রম E004 আমান আসছে কিন্তু E002 এর মধ্যে আমান আসছে ঠিক আছে তো এর মানে কি এই দুটাকে মিলিয়ে এই দুটা জিনিস আরো কোনো জায়গায় যেন রিপিট না হয় এটাকে বলে সুপার কি এটাকে বলে কি সুপার কি যদি আমি আরেকবার যদি E004 আমি যদি ইনসার্ট করতে চাই ঠিক আছে E004 আমি ইনসার্ট করতে চাই উইথ দ্য নেম অফ আমান তো এখানে অটোমেটিক্যালি এটা ভায়োলেট করে দিবে কি ইউনিক সিস্টেম ভায়োলেটেড ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড ঠিক আছে এর মানে কি এর মানে E004 আমান আগের থেকে প্রেজেন্ট আছে E004 আর আমান
দুটো একসাথে আগে থেকে প্রেজেন্ট আছে। তো আমাকে এই দুটার মধ্যে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করতে হবে, অথবা E004 কে আমি চেঞ্জ করে দেবো, অথবা E1 কে চেঞ্জ করে দেবো। আমি E004 কে আমি চেঞ্জ করে E005 করবো, ঠিক আছে, তাহলে এটা নিয়ে নিবে, ঠিক আছে। Control C copy, Control C, row created, select from table, ঠিক, E005 আমার নিয়ে, ঠিক আছে। এটা হলো। এরপরে এরপরে কি ইউনিক কি ডিসকাস করে নিলাম, প্রাইমারি কি ডিসকাস হয়ে গেছে। আচ্ছা, অল্টারনেট কি হয়? অল্টারনেট কি মানে হয়ে গেল এমন কি প্রাইমারি কি গুলোকে ছেড়ে, প্রাইমারি কিটাকে ছেড়ে যে যে কলামের মধ্যে আমি ইউনিক কি বা ফরেন কি অ্যাপ্লাই করছি বা কোনো একটা কি অ্যাপ্লাই করছি শুধু প্রাইমারি কিটাকে ছেড়ে, ঠিক আছে। প্রাইমারি কিটাকে ছেড়ে মানে এই যেমনি ইউজার নেমের মধ্যে আমি আগে যেমনি ইউজার নেমের মধ্যে আমি প্রাইমারি কি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো আর বাকিগুলোর মধ্যে কি, বাকিগুলোর মধ্যে আমি কোনো যেমনি আধার কার্ডের মধ্যে ইউনিক কি অ্যাপ্লাই করছি, কারোর মধ্যে কিছু 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 আলাদা আলাদা কি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো ওইগুলো হয়ে যাবে অল্টারনেট কি। যে কলামটা প্রাইমারি কি মধ্যে আসছে ওইটাকে শুধু প্রাইমারি কি, আর বাকি যে অন্য কলাম গুলো আছে যার মধ্যে আমি অন্য রকমের কি ইউজ করছি ওইগুলো হয়ে যাবে অল্টারনেট, ঠিক আছে। এবারে অল্টারনেট কি এর পরে হচ্ছে তোমার কি ক্লাস ছিল, এটা কি যেন ছিল, অল্টারনেট কি করে নামটা ভুলে যাচ্ছি, নামটা হ্যাঁ ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি হয়ে গেল আগে দেখে নাও। অল্টারনেট কিটা কি, অল্টারনেট কিটা হয়ে গেল যেমনি প্রাইমারি কি, যেমনি স্টুডেন্ট আইডি এটা হয়ে গেল প্রাইমারি কি, ঠিক আছে। আর বাকিগুলো যে রোল নাম্বার হয়ে গেল ইউনিক কি, রোল নাম্বারের মধ্যে হয়ে গেল ইউনিক কি, ঠিক আছে। এর মধ্যে ইমেল এর মধ্যে হয়ে গেল ইউনিক কি। সো এগুলো কি হয়ে গেল যার মধ্যে অল্টারনেট মানে যার মধ্যে আলাদা আলাদা কি অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। প্রাইমারি কিটাকে ছেড়ে ওটা হয়ে গেল অল্টারনেট কি, ঠিক আছে। কারণ কি প্রাইমারি কি আমি একটার মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারি, একটা টেবিলের মধ্যে একবারই অ্যাপ্লাই করতে পারি। আর বাকি ইউনিক কি হলো ফরেন কি হলো ওগুলো আমি টেবিলের মধ্যে অন্য অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তো অল্টারনেট কি প্রাইমারি কিটাকে ছেড়ে বাকি যে কলাম গুলো যে যার মধ্যে আমি অন্য রকমের কি ইউজ করছি ওইগুলো হয়ে যাবে অল্টারনেট কি, ঠিক আছে। আর ক্যান্ডিডেট কি হয়ে যায়, ক্যান্ডিডেট কি যতগুলো কলাম আছে যতগুলো কলামের মধ্যে কি লাগানো আছে, অথবা এটা কি বলবো প্রাইমারি কি হোক ইউনিক কি হোক কিছু কি হোক ওইটা কাউন্ট হয়ে যাবে ক্যান্ডিডেট কি এর মধ্যে, ঠিক আছে। ওইটা কার মধ্যে কাউন্ট হবে, ক্যান্ডিডেট কি এর মধ্যে, ঠিক আছে। সো এটা আমাদের পুরো ক্লাস ছিল কিসের, আজকে আমার পুরো ক্লাস ছিল কিজ এর উপরে, হোয়াট আর দ্য টাইপ অফ কিজ এন্ড হাউ দে আর ইউজ, ঠিক আছে। সো এবারে নেক্সট ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট 5 এর থেকে কন্টিনিউ করব। সো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।